ঐকমত্য কমিশনে আলোচনার নামে দর কষাকষি চলছে বলে উষ্মা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির কারণে মৌলিক সংস্কারের বিষয়গুলো নিশ্চিত করা যাচ্ছে না বলেও দাবি জাতীয় নাগরিক পার্টির। আর বিএনপি বলছে জুলাই সনদ নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি। সব মিলে দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নয়নাদিত্যের প্রতিবেদন। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনায় বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও তা আশাব্যঞ্জক নয়। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদে উপনীত হওয়ার ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বাস্তবে সেটা কতখানি সম্ভব তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যেই যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্নই ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত। সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হবে নাকি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে তা নিয়ে এখনও দলগুলো একমত হতে পারেনি। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন করা নিয়েও একমত নয় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বলতে পারেন। 10টা এজেন্ডা নিয়েছি, আমাদের মিলেছে তিনটা নিয়েও যদি একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে সেই ইলেকশন আগামীতে বাকিগুলোকেও অ্যাড্রেস করতে পারবে। এই বিষয়ে আগের এনসিসির বদলে এইটা নতুন প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এ বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। তারা বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বেঁধে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, অথচ তারাই এবার নিজের স্বীকার করে যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকা প্রয়োজন। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের বড় দলগুলি চাচ্ছে যেভাবে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়েছে সেটাই থাকুক। পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। ঐকমত্য কমিশনের বোধহয় উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান না, তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না, এত শক্তির অপচয় হবে না। এবং পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিল এরকমটা বলে উপস্থাপিত হয়। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে দলটি। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐকমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আলোচনার মধ্যে দিয়েই নতুন নতুন পথ তৈরি হচ্ছে, যা ঐকমতে পৌঁছানোর পথ তৈরি করছে বলেও মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।